খারাপ খালা তোর আজকে সমুদ্রে তোমার কাটিয়ে দেবো দাঁড়া। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই যে বাংলাদেশি দাদা। কিরে নর সুন্দর, তুই এনে কি চাই? দাদা আর বলবেন না, ওই আপনার সাথে না ব্যবসা করতে চাই, বুঝতে পারলেন কিনা? এ নীলজ্জ বেহায়া নর সুন্দর, আমি তোর কই নেই তোর খাতে কোনো ব্যবসা নাই, তাও চলে আইতিস ব্যবসা করবি জানতেন? না দাদা, এভাবে তাড়িয়ে দেবেন না। হয়েছে কি, এটা অনেক ভালো মানের ব্যবসা জানেন তো, শুনলে না আপনি অনেক খুশি হয়ে যাবেন, বুঝতে পারলেন কিনা? তাই নাকি? তাহলে কত দেহি একটু যে কি এমন খুশির ব্যবসা নিয়ে আইছিস? দাদা শুনে মনটা জুড়িয়ে গেল। হয়েছে কি দাদা, ওই লাখে 20,000-এর ব্যবসা, বুঝতে পারলেন কিনা? লাখে 20,000-এর ব্যবসা? বুঝলাম না তো, তুই যে বুঝি ক। জি দাদা, বুঝিয়ে বলছি দাদা। হয়েছে কি দাদা, ওই আপনি আমার থেকে 1,00,000 নেবেন, সেখান থেকে সাথে সাথে আমাকে 20,000 রুপিয়া ফেরত দেবেন, আর ওই বছর শেষ না হতে হতেই আপনি আমাকে পুরো 1,00,000 টাকা আবার ফিরিয়ে দেবেন, বুঝতে পারলেন কিনা? উরি শালা, এতক্ষণে বুঝলাম সুদের ব্যবসা। না দাদা, এভাবে বলবেন না, ওটি সুদের ব্যবসা নয় দাদা, মুনাফার ব্যবসা, অনেক ভালো একটি ব্যবসা। আপনি আমার সাথে ব্যবসাটা করতে পারেন, বুঝতে পারলেন কিনা? মুনাফার ব্যবসা? জি দাদা। এ শালা, কোনটা মুনাফা কোনটা সুদ আমি সেটা জানিনি রে। মুসলমান করে তো নিলে সুদ খাওয়া হারাম, আর তুই সেই ব্যবসা নিয়ে আইছিস আমার দেশে ঢুকাবেন না? খারা আজকে তোর শূন্যতে সোনা কাটি দেবো। না দাদা, ওটি করবেন না দাদা, কৃপা করুন, কৃপা করুন দাদা। খারা খালা তোর আজকে শূন্যতে সোনা কাটিয়ে দেবো দাঁড়া। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও।